হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সীমা কুকিং চ্যানেল থেকে বলছি। আমি সীমা, ঢাকা থেকে। সো ভিউয়ার্স, আজকে আমি দেখাবো বেলে মাছের চচ্চড়ি। আমি প্রথম বেলে মাছ দিয়ে দিছি একটু আদা বাটা, একটু রসুন বাটা, একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটু বেশি করে দিতে হবে। পরিমাণ মতন হলুদের গুঁড়া দিয়ে দিলাম। একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতন। মাছের মশলা দিয়ে দিলাম। মাছের মশলা মাছের মধ্যে অবশ্যই দিতে হবে, মাছের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় মাছের মশলা দিলে। পরিমাণ মতন আমি লবণ দিয়ে দেব। এখন আমি পরিমাণ মতো একটু তেল দিয়ে দেব। এখন আমি সুন্দর মতো মেখে নেব, কারণ ছোটো মাছ এগুলা একটু মাখাইয়া রান্না করলে সুন্দর মতন স্বাদ হয়। ছোটো মাছ আপনার কষাইতে পারে না, বেশি কষালে ভেঙে যেতে পারে, এই জন্য হাতে মাখাটা ভালো হয়। এটা চচ্চড়ি বলে আর কি। এখন আমি 2 পিস টমেটো দিয়ে দিলাম। আমরা একটু টমেটো কম খাই, আপনারা চাইলে বেশি দিতে পারেন। একটু ঢাকনা দিয়ে করে রাখলাম। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম 2 টুকরা করে, ফালি করে দিলে জাল বাইরেতে পারে। হালকা একটু লাড়া দিলাম, বেশি লাড়লে ভেঙে যেতে পারে, ছোটো মাছ বলে কথা। একটু কষাই নিতেছি, কাঁচা গন্ধটা যেন না থাকে। এখন একটু পরিমাণ মতো পানি দিয়ে দেব। হালকা করে লাড়তে হবে, বেশি লাড়া দিলে ভেঙে যেতে পারে, কারণ ছোটো মাছ অনেক সাবধানে রান্না করা লাগে। এখন আমি ডেকে দেব কিছুক্ষণের জন্য। এখন আমার প্রায় শেষের দিকে হয়ে আসছে। আমি এখন ধনেপাতা দেব। ধনেপাতা বলতে এটা বোম্বাই পাতা বলে, অনেক সুগন্ধি, ছোটো মাছ অনেক টেস্ট লাগে এই ধনেপাতাটা দিলে। এখন আমার মাছ প্রায় হয়ে আসছে। সবাই আজ আমাকে বেশি বেশি করে লাইক, সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য। আপনারা আমাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। আসসালাম।